ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের গুরুভাব চলছিল। আমরা গতদিন যেটা পড়েছি যে যৌবনের প্রারম্ভেই ঠাকুরের মধ্যে সেই যে গুরুভাব আমরা দেখতে পাই, তো সেই সব ঘটনাবলী আমরা আলোচনায় চলছিলাম। তো এরকমই একটা ঘটনা এখানে বলা হচ্ছে যে আজকে যেটা হবে আর কি, আমাদের গুরুভাবে ঠাকুরের রানী রাসমণিকে দণ্ডবিধান, এটাই আমরা গতদিন একটু আলোচনা হয়েছিল। এটা তো খুব বিখ্যাত ঘটনা, আমরা সবাই জানি। রানী রাসমণিকে তিনি সেই আঘাত করেছিলেন ঠাকুর। কি সেই ঘটনা, সেটি এবার আমরা একটু লীলা প্রসঙ্গ একটু যেন ডিটেলে আমরা দেখতে পাব। আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুর বাড়িতে আসিয়াছেন। রানী ঠাকুর বাড়িতে এসছেন, তো সবাই খুবই ব্যস্ত, ব্যস্তর থেকেও তটস্থ, অর্থাৎ সবারই একটা ভয় আছে। কর্মচারীরা সকলে সসব ব্যস্ত, যে ফাঁকিদার সেও আজ আপন কর্তব্য অতি যত্নের সহিত করিতেছে। যারা ফাঁকি দিয়েই থাকে, তা আজকে যেহেতু রানীমা আসছেন সেই জন্য তারাও যেন খুব ব্যস্ত। গঙ্গায় স্নানান্তে রানী কালীঘরে দর্শন করিতে যাইলেন। তখন কালীর পূজা ও বেশ হইয়া গিয়াছে। জগন্মাতাকে প্রণাম করিয়া রানী মন্দির মধ্যে শ্রীমূর্তির নিকট আসনে আহ্নিক পূজা করিতে বসিলেন এবং ছোট ভট্টাচ বা ঠাকুরকে নিকটে দেখিয়া মার নাম গান করিতে অনুরোধ করিলেন। ঠাকুরও রানীর নিকটে বসিয়া ভাবে বিভোর হইয়া রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদিগের পদাবলী গাহিতে লাগিলেন। রানী পূজা জপাদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিলেন। কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা। ঠাকুর ক্রুদ্ধ হয়েছেন, ঠাকুর রুক্ষভাবে বলছেন, এ কিন্তু আমরা কখনো দেখতে পাই না ঠাকুরের জীবনে। এইখানে বলা হচ্ছে যে উগ্রভাবে রুক্ষস্বরে, একেবারে উত্তেজিত হয়ে গেছে ঠাকুর। বলিয়াই রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন। সন্তানের কোনরূপ অন্যায় আচরণ দেখিয়া পিতা যেমন কুপিত হইয়া কখনো কখনো দণ্ডবিধান করেন, ঠাকুরেরও এখন ঠিক সেই ভাব, কিন্তু কেই বা তাহা বুঝে। ঠাকুর রানী বলে খাতির করবেন তা কিন্তু নয়, যে ভুল করছে তাকেই তিনি দণ্ড দিচ্ছেন। তো যাই হোক, এই হলো ঘটনা। এইবার কি হচ্ছে, অন্যান্য যারা আরও ছাড়া ছিলেন কালী মন্দিরে, তাদের অবস্থা দেখুন। মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করিয়া উঠিল। দ্বারপাল শশব্যস্তে ঠাকুরকে ধরিতে ছুটিল। বাহিরের কর্মচারীরাও মন্দির মধ্যে এত গোল কিসের ভাবিয়া কৌতূহলাক্রান্ত হইয়া সেদিকে অগ্রসর হইল। কিন্তু ওই গোলযোগের প্রধান কারণ যাহারা, গোলযোগ হচ্ছে তো কাদেরকে নিয়ে সেই গোলযোগ? ঠাকুর এবং রানীমা। তারা কিন্তু মন্দির মধ্যে চুপচাপ
শান্ত হয়েই বসে আছেন। ঠাকুর ও রানী রাসমণি তাহারা উভয়ই এখন স্থির গম্ভীর। কর্মচারীদের বকাবকি ছোটাছুটির দিকে লক্ষ্য না করিয়া একেবারে উদাসীন থাকিয়া ঠাকুর আপনাতে আপনি স্থির ও তাহার মুখে মৃদু মৃদু হাসি। মেরে টেরে আবার হাসছেন, দেখুন এইসব প্রভুর লীলা। শ্রী শ্রী জগদম্বা ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয়ে ধ্যান করিতেছিলেন। রানী রাসমণি নিজের অন্তর পরীক্ষার দ্বারা ইহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভ ও অনুতাপে গম্ভীর। রানী কিন্তু বুঝতে পেরেছেন যে ছোট বচ্চাজ কেন আঘাত করলো আমাকে, এই জন্য তিনি একটু অপ্রতিভ হয়ে গেছে, একটু গম্ভীর হয়ে গেছেন। আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর ওই ভাবের সহিত কত বিস্ময়ের ভাব মনে বর্তমান। আবার এই চিন্তাও লেগে পড়েছেন যে আচ্ছা তিনি জানলেন কিভাবে যে আমি বসে বসে ওই চিন্তা করছিলাম। পরে কর্মচারীদের গোলযোগে রানীর চমক ভাঙিল ও বুঝিলেন নিরপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীনবুদ্ধি লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন, ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নাই, তোমরা উহাকে কেহ কিছু বলিও না। পরে মথুরবাবুও নিজ শ্বশ্রু ঠাকুরানীর নিকট হইতে ঘটনাটির সকল কথা আদ্যপান্ত শ্রবণ করিয়া কর্মচারীদিগের উপর পূর্বোক্ত হুকুমই বহাল রাখিলেন। মা যা বলে দিয়েছিলেন সেইটাই কিন্তু বললেন। রানীমা যেমনটি বলেছেন যে ভট্টাচার্য যা করেছেন, ছোট ভট্টাচার্য যা করেছেন ঠিকই করেছেন। তো মথুরবাবু কিন্তু সেই আদেশই বহাল রাখলেন। ইহাতে তাহাদের কেহ কেহ, আমাদের তো আবার আছেই মায়ের থেকে মাসির দরদ বেশি, তো সেরকমই যেন কর্মচারীদের অনেক যেন খুব দুঃখ হয়ে গেছে। রানীর গায়ে আঘাত করেছে, এ কি কম বড় অন্যায়। এইতে তারা যেন খুব দুঃখিত, খুব বিচলিত। এই ইহাতে তাহাদের কেহ কেহ বিশেষ দুঃখিত হইল, কিন্তু কি করিবে, ভয়ও আছে। বড় লোকের বড় কথায় আমাদের কাজ কি ভাবিয়া চুপ করিয়া রহিল। বড়দের সব ব্যাপার স্যাপারই বড় বড়, তাহলে আমাদের এইসবের মধ্যে ঢোকার কি দরকার। ঘটনাটি শুনিয়া পাঠক হয়তো ভাবিবে, এইবার লীলা প্রসঙ্গকার আসল জায়গায় আসছেন। এ আবার কোন দেশের গুরুগিরি, এ আবার কি গুরু ভাব, যে গুরু যদি শিষ্যকে এইভাবে আঘাত করে তাহলে সেই গুরুর কাছে কি আমরা যাব? তো আমাদের প্রশ্ন হতেই পারে সেটা। মহারাজ ঠিক সেই জায়গায় এসে, দেখুন লীলা প্রসঙ্গকার ঠিক সেই জায়গায় এসে কিন্তু সেই প্রশ্ন তুললেন। ঘটনাটি শুনিয়া পাঠক হয়তো ভাবিবে, এ আবার কোন দেশি গুরু ভাব, লোকের অঙ্গে আঘাত করিয়া এ আবার কি প্রকার গুরুভাবের প্রকাশ। শিষ্যের গায়ে আঘাত করে এটা কি আর গুরুভাবের প্রকাশ হয়? গুরু তো সবসময় কৃপা করার জন্যই বসে রয়েছেন, তার জন্য কৃপার শরীর, তিনি কৃপাময়, একেবারে কমলতার প্রতিমূর্তি। তিনি কৃপা করার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। তাহলে তিনি যদি কাউকে, কোনো শিষ্যেরকে আঘাত করেন, তাহলে সেটা কিভাবে গুরুভাবের প্রকাশ হবে? এটা তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এবং আসছেও সেই প্রশ্ন। সেই জন্য লীলা প্রসঙ্গকার সেখানে কিন্তু সেইটি উত্থাপন করলেন। আমরা বলি, এইবার যুক্তি দিয়ে বুঝতে হবে যে এই যে গুরুভাবের প্রকাশ, এইটিও কিন্তু তিনি কৃপা পরবশ
এই কার্য করছেন। এটা আমাদেরকে খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। আমরা বলি জগতের ধর্ম ইতিহাস পাঠ করো, দেখিবে লোকগুরু আচার্যদিগের জীবনে এইরূপ ঘটনার কথা উল্লিখিত আছে। অনেক গুরুর ক্ষেত্রে যারা লোকগুরু অর্থাৎ সেই অবতার পুরুষ, তাদের জীবনে কিন্তু এই জিনিস আমরা দেখতে পাই। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে কাজী দলন গুরুভাবে আত্মহারা হইয়া অদ্বৈত প্রভুকে প্রহার করিয়া ভক্তিদান প্রভৃতির কথা স্মরণ করো। আমরা সবাই জানি চৈতন্য চরিতামৃতে আছে। ভাবিয়া দেখো মহামহিম ঈশার জীবনেও ওইরূপ ঘটনার অভাব নাই। শীর্ষ পরিবৃত ঈশা জেরুজালেমে ইয়াভে দেবতার মন্দিরে দর্শন পূজাদি করিবার জন্য আসিয়া উপস্থিত। বারাণসী শ্রী বৃন্দাবন আদি তীর্থে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া হিন্দুর মনে যেরূপ অপূর্ব পবিত্র ভাবের উদয় হয়, ইহুদি মনে জেরুজালেমের মন্দির দর্শনেও ঠিক তদ্রূপ হইবে, ইহাতে আর সন্দেহ কি? তাহার উপর আবার ভাবমুখে অবস্থিত ঈশার মন। দূর হইতে মন্দির দর্শনে ঈশা ভগবত প্রেমে বিভোর হইয়া দেবদর্শন করিতে ছুটিলেন। মন্দিরের বাহিরে দ্বারে প্রাঙ্গণ মধ্যে কত লোক কত প্রকারে 2 পয়সা রোজগারের প্রতি দুনিয়াদারিতেই ব্যস্ত। পাণ্ডা পুরোহিতেরা দেবদর্শন হোক আর নাই হোক যাত্রীদিগের নিকট হইতে 2 পয়সা ঠকাইয়া লইতে নিযুক্ত। আর দোকানি পশারীরা পূজায় পশু পুষ্পাদি দ্রব্য সম্ভার এবং অন্যান্য দ্রব্যাদি বিক্রয় করিয়া কিসে 2 পয়সা অধিক লাভ করিবে এই চিন্তাতেই ব্যাপৃত। আমাদের বিভিন্ন তীর্থস্থানের যদি আমরা একটু চিত্র দেখি তাহলে কিন্তু তাই। ভগবানের মন্দির তাহার নিকটে রহিয়াছে, একথা ভাবিতে কাহার আর মাথা ব্যথা পড়িয়াছে? সেই মন্দিরেই যারা কাজ করছে, নিশিদিন যারা সেখানেই ব্যবসা করছে, পাণ্ডাগিরি করছে, পুরোহিতগিরি করছে, তারা কিন্তু একবারও ভাবছে না যে ভগবানের মন্দির অর্থাৎ সেই ভগবানকে দর্শন করার জন্য কত লোক ছুটে ছুটে আসছে। তারা ভাবছে তো আমাদের এত কাছে আছে, তাদের কাছে কিন্তু কিছুই নয় সেটা। তো ভগবানের মন্দির তাহার নিকটে রহিয়াছে, এ কথা ভাবিতে কাহারার মাথা ব্যথা পড়িয়াছে। যাহা হোক, ভাব বিভোর ঈশার চক্ষে মন্দির প্রবেশকালে এ সকল কিছুই পড়িল না। সে কিন্তু সেই সব কিছুই দেখলেন না। ঈশা সরাসরি মন্দির মধ্যে যাইয়া দেবদর্শন করিয়া আনন্দে উৎফুল্ল হইলেন এবং প্রাণের প্রাণ আত্মারূপে তিনি অন্তরে রহিয়াছেন দেখিতে পাইয়া আত্মহারা হইলেন। মন্দির তন্মধ্যগত সকল বস্তু ও ব্যক্তিকে আপনার হইতেও আপনার বলিয়া বোধ করিতে লাগিলেন, কারণ এখানে আসিয়াই তো তিনি প্রাণারামের দর্শন পাইলেন। পরে মন যখন আবার নিচে নামিয়া ভিতরের ভাব প্রকাশ বাহিরের ব্যক্তি ও বস্তুর ভিতর দেখিতে যাইল, তখন দেখেন সকলই বিপরীত। কেহই তাহার প্রাণারামের সেবায় নিযুক্ত নহে, সকলেই কামকাঞ্চনের সেবাতেই ব্যাপৃত। তখন নিরাশা ও দুঃখে তাহার হৃদয় পূর্ণ হইল। ভাবিলেন, এ কি, তোরা বাহিরে সংসারের ভিতর যাহা করিস কর না, কিন্তু এখানে যেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ, এখানে আবার এ সকল দুনিয়াদারি কেন? এই রানীমাকে তাই ঠাকুর বলছেন, এখানে বসেও এই চিন্তা বলে চপেটাঘাত। অর্থাৎ তুমি তোমার মকদ্দমা সামলাও, ঠিক আছে, তোমার বাড়িতে বসে তুমি সেসব করো, কিন্তু মন্দিরে এসছো, মন্দিরের ভাব তো বজায় রাখতে হবে। মন্দিরে এসছো তো ভগবানের চিন্তাই করতে হবে। তো ঈশাও কিন্তু প্রথমে ছুটে তো গিয়ে মন্দির দর্শন করলেন, তারপরে যখন ফিরে এসছেন দেখেন যে সবই বিপরীত। তখন খুব দুঃখ পেয়ে তিনি ভাবছেন,
ভাবিলেন, এ কি, তোরা বাহিরে সংসারের ভিতর যাহা করিস কর না, কিন্তু এখানে যেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ অর্থাৎ মন্দির, এত লোক আসছে সেখানে, এখানে আবার এ সকল দুনিয়াদারি কেন? কোথায় এখানে আসিয়া দুদণ্ড তাহা চিন্তা করিয়া সংসারের জ্বালা দূর করিবি, তাহা না হইয়া এখানেও সংসার আনিয়া পুড়িয়াছিস, বলে এইখানেও সংসারকে নিয়ে এসছ। ভাবিয়া তাহার হৃদয় ক্রোধে পূর্ণ হইল, এবং দেখুন ঈশার মতো তার কমনীয়তার কথা বলা হয়, তার কমল যে কৃপার কথা বলা হয় ঈশার, তিনি পর্যন্ত বেত্র হস্তে, এখানে তো প্রভু ঠিকই আছে, চপেটাঘাত করেছেন, তিনি হাতে একটি বেত নিয়ে বেরিয়েছেন, বেত্র হস্তে উগ্রমূর্তি ধারণ করিয়া তিনি সকল দোকানি পশারীদের বলপূর্বক মন্দিরের বাহিরে তাড়াইয়া দিলেন। তাহারাও তখন তাহার কথায় ক্ষণিক চৈতন্য লাভ করিয়া যথার্থই দুষ্কর্ম করিতেছি ভাবিতে ভাবিতে সুর করিয়া বাহিরে গমন করিল। অতি বদ্ধজীব যাহার কথায় চৈতন্য হইল না, সে তাহার কষাঘাতে ওই জ্ঞান লাভ করিয়া বহির্গমন করিল। কিন্তু কেহই ক্রোধপূর্ণ হইয়া তাহার উপর অত্যাচার করিতে সাহসী হইল না। এই রানীর ক্ষেত্রেও ঠিক তাই হল। রানী কিন্তু বলছেন যে বাবার কিন্তু কোনো দোষ নেই, বাবা যা করেছেন ঠিকই করেছেন, তাকে যেন কেউ কিছু না বলে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও এইরূপে আহত ব্যক্তির জ্ঞান লাভ হইয়া তাহাকে ভগবত বুদ্ধিতে স্তবস্তুতি করার কথা অতি বদ্ধ জীবকুলের তাহার প্রতি অত্যাচার করিতে আসিয়া তাহার হাস্যে বা কথায় স্তম্ভিত ও হতবুদ্ধি হইয়া যাইবার কথা প্রভৃতি অনেক ঘটনা দেখিতে পাওয়া যায়। যাক, এখন ওই সকল পৌরাণিক কথা শ্রীকৃষ্ণ জীবনেও আমরা দেখতে পাই। তো এখানে বলছেন যে এগুলো পৌরাণিক কথা আমরা অনেকেই সবাই জানি। আমাদের যে আলোচ্য বিষয়, পাঠ্য বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। গুরুভাবে সম্পূর্ণ আত্মহারা ঠাকুর যে কীভাবে অপরের সহিত ব্যবহার ও শিক্ষাদি প্রদান করিতেন, এই ঘটনাটি উহার একটি জ্বলন্ত নিদর্শন। ঘটনাটি তলাইয়া দেখিলে বড় কম ব্যাপার বলিয়া বোধ হয় না। কোথায় একজন সামান্য বেতনমাত্র ভোগী নগণ্য পূজারী ব্রাহ্মণ, এবং কোথায় রানী রাসমণি, যাহা ধন মান বুদ্ধি ধৈর্য সাহস প্রতাপে কলিকাতার তখনকার মহামহা বুদ্ধিমানেরাও স্তম্ভিত। ব্রিটিশ সরকারকে পর্যন্ত নাড়িয়ে রেখে দিয়েছেন রানীর এই প্রতাপে। সেইখানে এই সামান্য বেতনভোগী একজন ব্রাহ্মণ পূজারী, তিনি সেই রানীর অঙ্গে আঘাত করলেন। ভাবলে কি আশ্চর্যের কথা। এরূপ দরিদ্র ব্রাহ্মণ যে তাহার নিকট অগ্রসর হইতেই পারিবে না, রানীর কাছে যাওয়াটাই তো দূরের কথা। বলছেন ইহাই স্থির সিদ্ধান্ত করিতে হয়, অথবা যদি কখনো কোনো কারণে তাহার সমীপস্থ হয়, তো চাটুকারিতা প্রভৃতি উপায়ে তাহার তিলমাত্র সন্তোষ উৎপাদন করিতে পারিলে আপনাকে কৃতার্থ জ্ঞান করিবে, এবং তন্নিমিত্তই অবসর অনুসন্ধান করিতে থাকিবে। যা হয়, আমরা রাজাদের কাছে গিয়ে রাজার তোষামত করি, রাজার গুণগান করি, চাটুকারিতার দ্বারা তাকে প্রসন্ন করে তার থেকে কিছু আদায় করি, সাধারণত বলছেন তাই। কিন্তু ঠাকুর কিন্তু তাই করলেন না। তাহা না হইয়া একেবারে তদ বিপরীত, তাহার অন্যায় আচরণের খালি প্রতিবাদ নহে, শারীরিক দণ্ডবিধান, শুধুমাত্র যে বকুনি দিচ্ছেন তা নয়, একেবারে আঘাত করে বসেছেন, দণ্ড দিয়ে বসেছেন।
ঠাকুরের দিক হইতে দেখিলে ইহা যেমন অল্প বিষয়ের কথা মনে হয় না, রানীর দিক হইতে দেখিলে ঐরূপ ব্যবহারে যে তাহার মনে ক্রোধ, অভিমান, হিংসাদির উদয় হইল না, ইহাও একটি কম কথা বলিয়া মনে হয় না। ঠাকুরের ক্ষেত্রে সেটা যেমন খুবই সাধারণ মনে হয়েছে, তো রানীর ক্ষেত্রে সেটা হতো তো, যে পূজারী ব্রাহ্মণ সে আমাকে আঘাত করলো, আচ্ছা, অভিমান, হিংসা এইসব তো আসতে পারত রানীর, কিন্তু সেগুলো কিছুই এলো না। এই জন্যই তো রানী আছেন, রানীর বানানো সেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভগবান স্বয়ং এসে সাধন করছেন। তিনি এত বড় অধিকারিণী বলেই তো সেই রানীর মনে কিন্তু এতটুকু কোনো অভিমান, ক্রোধ, হিংসা কিছুই এলো না। তবে পূর্বেই যেমন আমরা বলিয়া আসিয়াছি, স্বার্থগন্ধহীন বিরাট আমিটাশয় যখন মহাপুরুষদিগের মনে এইরূপ গুরুভাব আসিয়া উপস্থিত হয়, তখন ইচ্ছা না থাকিলেও সাধারণ মানবকে তাহার নিকট নতশির হইতে হইবে। রানীর ন্যায় ভক্তিমতী সাত্ত্বিক প্রকৃতির তো কথাই নাই, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিবদ্ধ দৃষ্টি মানব মন তখন তাহাদের কৃপা ও শক্তিতে উন্নত হইয়া তাহারা যাহা করিতে বলিতেছেন তাহাতেই তাহার বাস্তবিক স্বার্থ, এ কথাটি আপনা আপনি বুঝিতে পারে। ঈশার ক্ষেত্রে তাই হলো। তিনি বেত্রাঘাত করে সবাইকে যখন সেখান থেকে বের করে দিচ্ছেন, তারা কিন্তু কেউ কোনোভাবে এতটুকু আপত্তি না করে, বিপরীত কোনো ব্যবহার না করে সবাই কিন্তু মানতে বাধ্য হয়েছে। বলছেন নতশিরে একেবারে নতশিরে তাদেরকে কিন্তু মানতে হবেই হবে। এমনই সেই গুরুভাবের সেই প্রকাশ। বলছে মহান শক্তির কাছে এইসব ক্ষুদ্র শক্তি কোনোভাবেই যেন কাজই করতে পারে না। তো সেই বলছেন যে এ কথাটি আপনা আপনি বুঝিতে পারে, কাজেই তখন তদ্রূপ করা ভিন্ন আর উপায়ন্তর থাকে না। আর এক কথা ঠাকুর যেমন বলিতেন, তাহার বিশেষ অংশ ভিতরে না থাকিলে কেহ কখনো কোনো বিষয়ে বড় হইতে পারে না। যাকে 10 জনে মানে গনে, তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, ঠাকুর নিজে বলছেন। বা মান, ক্ষমতা প্রভৃতি হজম করিতে পারে না। এই মান প্রভৃতি হজম করা অর্থাৎ ওই সকল লাভ করিয়াও মাথা ঠিক রাখা, অহংকৃত হইয়া ওই সকলের অপব্যবহার না করা। সেই স্বামীজি বলছেন, ক্ষেত্রী রাজের যখন তিনি রাজগুরু হলেন, রাজপালঙ্কে শুয়ে আছেন, রাজভোগ সেখানে খাচ্ছেন, কিন্তু তার মনে এতটুকু কিন্তু অহংকার আসেনি। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন, সেই তেলাকুচো পাতা সিদ্ধ আর ভাত খেয়ে আমার মনের যে প্রশান্তি ছিল, যে আনন্দ ছিল, যে সন্তোষ ছিল, সেই রাজার রাজ অতিথি হয়ে রাজভোগ গ্রহণ করে রাজপালঙ্কে শুয়েও আমার সেই আনন্দই বিরাজ করছিল। একইভাবে যখন তিনি সেই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হলেন, শিকাগো ধর্ম মহাসভার পরে হাজার হাজার লোক, সমস্ত আমেরিকাবাসী যেন একেবারে স্বামীজিকে একবার দেখার জন্য, একবার ছুঁয়ে দেখার জন্য হই হই করছে। সমস্ত রাস্তায় তার নামে ফেস্টুন পড়েছে, সমস্ত পেপারে তার নামে সব লেখা বেরিয়েছে। তখনও কিন্তু স্বামীজির মনে এতটুকু অহংকার আসে। এই মান হজম করতেও কিন্তু সেই শক্তির প্রয়োজন।
ঐশ্বরিক শক্তি যদি না থাকে তাহলে মানও কিন্তু হজম করতে পারে না। মান অপমান সবই কিন্তু তার হজম করার শক্তি থাকবে। এই জন্যই বলা হচ্ছে গীতায়, লাভ অলাভ, জয় পরাজয় দুটোতেই কিন্তু সমভাবে সে বিচরণ করবে। তো এইটি ঈশ্বরের একটি বিশেষ ক্ষমতা। সাত্ত্বিক প্রকৃতি সম্পন্ন রানীর ভিতর ঐরূপ ঐশী শক্তি বিদ্যমান ছিল বলিয়াই তিনি ঐরূপ কঠোরভাবে প্রকাশিত হইলেও ঠাকুরের গুরুভাবে কৃপা গ্রহণ করিতে পারিয়াছিলেন। ঠাকুরকে তিনি ঠিক ঠিক বুঝেছিলেন। কেন? তার মধ্যে সেই ঐশী শক্তি ছিল বলেই কিন্তু। ঠাকুর বলিতেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। মায়ের অষ্টসখী বলা হয়, সেই অষ্টসখীর মধ্যে একজন হলেন গিয়ে সেই রানী। ঠাকুর বলেছেন পরবর্তীকালে ধরাধামে তাহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। জমিদারির দলিলপত্রাদি অঙ্কিত করিবার তাহার যে শিলমোহর ছিল তাহাতেও লেখা ছিল, কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। রানীর প্রতি কার্যেই ওইরূপে জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশ পাইত। আর এক কথা, সর্বতভাবে ঈশ্বরে তন্ময় মনের নানাভাবে অবস্থানের কথা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। আচার্য শ্রীমৎ শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি নামক গ্রন্থে উহা সুন্দরভাবে বর্ণনা করিয়াছেন। দিগম্বরো বাপি চ সাম্বরো বা ত্বাগম্বর বাপি চিদম্বরস্থঃ উন্মত্তবদ্বাপি চ বালবদ্বা পিশাচদ্বাপি চরত্তবন্না। বলছেন, ঈশ্বর লাভ বা জ্ঞান লাভে সিদ্ধকাম পুরুষদিগের কেহ বা জ্ঞানরূপ বস্ত্রমাত্র পরিধান করিয়া সম্পূর্ণ উলঙ্গ হইয়া, আবার কেহ বা বক্কল বা সাধারণ লোকের ন্যায় বস্ত্র পরিধান করিয়া, কেহ বা উন্মাদের ন্যায়, আবার কেহ বা বহির্দৃষ্টে কামকাঞ্চন গন্ধহীন বালক বা শৌচাচার বিবর্জিত পিশাচের ন্যায় পৃথিবীতে বিচরণ করিয়া থাকেন। কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো পিশাচবৎ। এই হলো গিয়ে পরমহংসের অবস্থা। বিবেক চূড়ামণিতেই কিন্তু আছে। কখনো একেবারে বালকের স্বভাব, কখনো তিনি একেবারে উন্মাদ, দেখলে মনে হবে পাগল, উন্মাদ অবস্থা। কখনো পিশাচের অবস্থা। পিশাচ মানেই হলো গিয়ে শৌচাচার বিবর্জিত, সূচি অসুচির জ্ঞান থাকে না, তাকেই বলা হয় পিশাচ। পিশাচের মতো যেন আচরণ করছে। ওই যে সেই বলা হচ্ছে, সেই পরমহংস এসেছিলেন, কুকুরের কান ধরে সরিয়ে সেখান থেকে এঁটো খাচ্ছে। ঠাকুর দেখে খুব ভয় পেলেন, বললেন আমারও কি এমন হবে? ঠাকুরই একমাত্র চিনতে পেরেছিলেন ইনিও একজন পরমহংস। তো সেই তখন বলছিল হৃদয়রামকে যে এই ডোবার জল দেখিয়ে, এই ডোবার জল আর গঙ্গার জল যখন এক বোধ হবে তখন জানবে হয়েছে। তো এই হলো কি পরমহংস অবস্থা। তো কখনো তারা একেবারে বালকবৎ দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুরকে আমরা এটা দেখতেই পাই। কখনো তিনি উন্মাদবৎ, কখনো মা মা করে ঘুরে বেড়াচ্ছেন, কখনো আবার পিশাচবৎ, কিছুরই ঠিক নাই। তো এই জন্যই বলছেন যে বিরাট আমিটার সহিত তন্ময়ভাবে অনেকক্ষণ অবস্থান করায় সাধারণ লোকের দৃষ্টিতে ইহাদের ঐরূপ অবস্থা লক্ষিত হইয়া থাকে। কিন্তু ঈশ্বরের অজ্ঞান অন্ধকার দূরীকরণ সমর্থ গুরুভাব ইহাদের ভিতর দিয়াই বিশেষভাবে প্রকাশিত হয়।
কারণ পূর্বেই বলিয়াছি, ক্ষুদ্র স্বার্থময় আমিটা লোভ বা বিনাশেই জগৎব্যাপী বিরাট আমিত্ব এবং তৎসহ লোককল্যাণ সাধনকারী শ্রী গুরুভাবের প্রকাশ। এই গুরু বলতে এখন এইখানেই বোঝাচ্ছেন যে ক্ষুদ্র আমিটা সম্পূর্ণ লোভ হয়ে বিরাট আমিটি তার মধ্যে চলে আসবে। যখনই সেটা আসবে তখনই কিন্তু সে লোক কল্যাণকারী হয়ে যাবে। ওই সকল জ্ঞানী পুরুষদিগের ভিতর আবার যাহারা ঈশ্বরেচ্ছায় সর্বদা গুরু বা ঋষি পদবীতে অবস্থান করেন, তাহাদের আবার অপরের শিক্ষার নিমিত্ত সৎ বিষয়ে তীব্র অনুরাগ, অসৎ বিষয়ে তীব্র বিরাগ বা ক্রোধ, আচার, নিষ্ঠা, নিয়ম, তর্ক, যুক্তি, শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্য ইত্যাদি সকল ভাবই অবস্থা অনুযায়ী সাধারণ পুরুষদিগের ন্যায় দেখাইতে হয়। তো গুরুদের মধ্যে এত রকমের গুণ থাকতে হবে। তারা সাধারণের মতো কিন্তু এইসব সমস্ত কিছুই কিন্তু দেখাবেন, কিন্তু মূলত তাদের কিন্তু সেই ক্ষুদ্র আমিত্ব, যে সেই আমিত্বের কিন্তু নাশ হয়ে তারা কিন্তু সেই বিরাট আমিত্বেই অবস্থান করছেন। দেখাইতে হয় বলিতেছে এই জন্য যে ভিতরে একমেবা দ্বিতীয়ম ব্রহ্মভাবে ভালো মন্দ ধর্মাধর্ম পাপ পুণ্যাদি মায়া রাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পূর্ণভাবে বিদ্যমান থাকিলেও বিরাট আমিত্বে তিনি আছেন, তার মধ্যে আর কোনো ভেদাভেদ কিন্তু নেই। সব ঈশ্বর তিনি দেখছেন, সর্বম খলিউদং ব্রহ্ম তিনি কিন্তু দেখছেন, বা একম অদ্বিতীয়ম তিনি কিন্তু দেখছেন। তবুও বলছেন, তবুও তিনি অপরকে মায়ারাজ্যের পারে যাইবার পথ দেখাইবার জন্য, এই যে প্রথমেই বলা হচ্ছেন জীব কল্যাণ সাধন, এই যারা লোকগুরু হন, যারা জগৎগুরু হন, তাদের প্রধান কাজই হলো জীব কল্যাণ সাধন। তো অপরকে সেই জায়গায় সেই কল্যাণ তাদের করতে হবে, সেই জন্যই তাদেরকে কিন্তু এইসব করতে হবে। অপরকে মায়ারাজ্যের পারে যাইবার পথ দেখাইবার জন্য ওই সকল ভাব লইয়া তাহারা কাল যাপন করিয়া থাকেন। সাধারণ গুরু বা ঋষিদিগেরই যখন ওইরূপে লোককল্যাণের নিমিত্ত অনেক সময় কাল যাপন করিতে হয়, তখন ঈশ্বরাবতার বা জগৎগুরু পদবিস্থ আচার্যকুলের তো কথাই নাই। এজন্য তাহাদের বুঝা ধরা সাধারণ মানবের এত কঠিন হইয়া উঠে। বলছেন সাধারণ গুরুদেরই এরকমভাবে অবস্থান হয়, তাহলে ঈশ্বর অবতার যারা, তাদের কথা কি এত সহজে আমরা বুঝে যাব? সেটাই বলা হচ্ছে। বলছেন এই জন্য তাহাদের বুঝা ধরা সাধারণ মানবের এত কঠিন হইয়া উঠে। বিশেষত আবার বর্তমান যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চেষ্টা ও ব্যবহারাদি ধরা ও বুঝা। যদিও অপরেরটা আমরা কিছু কিছুটা চেষ্টা করছি হয়তো বুঝার, কিন্তু ঠাকুরের কথা যদি বুঝতে হয় এবারে মাথা গুলিয়ে দেবে। কারণ অবতারকুলে যে সকল বাহ্যিক ঐশ্বর্য শক্তি বা বিভূতির প্রকাশ শাস্ত্রে এ পর্যন্ত লিপিবদ্ধ আছে, সে সকল ইহাতে এত গুপ্তভাবে প্রকাশিত ছিল যে যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু হইয়া ইহার কৃপালাভ করিয়া ইহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে নিবদ্ধ না হইলে ইহাকে 2-4 বার ভাষা ভাষা উপর মাত্র দেখিয়া কাহারও ওই সকলের পরিচয় পাইবার উপায় ছিল না। অন্যান্য অবতারে আমরা কি দেখছি? কৃষ্ণকে বন্দি করতে এসছে দুর্যোধন, তিনি বিরাট রূপ নিয়ে নিয়েছেন। অর্থাৎ এই ঐশ্বর্য তাদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
কিন্তু এই বর্তমান যুগের এই যুগাবতার শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখছি, ঐশ্বর্য এতটুকু কিছু নেই। অত্যন্ত গুপ্তভাবে তিনি এইবার এসছেন আমাদের কাছে। এই জন্যই তাকে বোঝা, তাকে ধরা, তাকে এই ভাষা 1-2 দিনের জন্য দেখলাম, তাহলে কিন্তু বোঝা খুবই মুশকিল হবে। এই জন্যই বলছেন যে ওই সকল ইহার কৃপা, বলছেন তার কৃপায় যদি তার সাথে বেশ কিছুদিন ধরে থাকা হয়, তাহলে তিনি যদি কৃপা করেন, তাহলে কিন্তু তাকে আমরা একটু হলেও জানতে পারি। যেমন মথুর দেখছেন, ঠাকুর এদিক থেকে এদিকে যাচ্ছেন কালী, ওদিক থেকে ওদিকে আসছেন মহাদেব, দেখতে পাচ্ছেন। তো ওই সকলে পরিচয় পাবার উপায় ছিল না। দেখো না, বাহ্যিক কোনো গুণ দেখিয়া তুমি তাহার প্রতি আকৃষ্ট হইবে। ঠাকুরের এমন কি গুণ ছিল যে তাকে দেখলে আমি আকৃষ্ট হব? তা তো না। বিদ্যায় একেবারে নিরক্ষর বলিলেই হবে, যে বিশাল পাণ্ডিত্য আছে তার, পণ্ডিত তিনি, সেটাতে আমি আকৃষ্ট হয়েছি, তা তো নয়। নিরক্ষর বলা চলে, নিরক্ষর বলিলেই চলে। শ্রুতিধরত্ব গুণে বেদ বেদান্ত আদি সকল শাস্ত্র শুনিয়া যে তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়া রাখিয়াছেন, এ কথা তুমি কেমন করিয়া বুঝিবে? তিনি যে সব শ্রুতিধরত্ব তার যে রয়েছে, সেই শক্তি, সেই শক্তি বলে তিনি যে সব ভিতরে আয়ত্ত করে রেখেছেন, সেটাও তো আমাদের জানা নেই। কখনো কখনো একটু একটু দেখতে পাচ্ছি। বুদ্ধিতে তাহাকে ধরিবে, আমি কিছু নহি, কিছু জানি না, সব আমার মা জানেন। বুদ্ধি দিয়ে যদি তাকে আমরা বুঝতে যাই, তিনি কিন্তু বলছেন আমি দাসের দাস, রেণুর রেণু, আমি কিছু জানি না, আমার মা সব জানেন। আমি মুখ্য মানুষ, আমি কি জানি? আমি খাই দাই আর মার নাম করি। আবার বলছেন খাই দাই আর বগল বাজাই। তো এইভাবে তিনি গুপ্তভাবে এবার আছেন। তো তাকে ধরা কি এত সোজা হয়ে যাবে? এই বলছেন, বলছেন আমি কিছু নই, কিছু জানি না, সব আমার মা জানেন। সর্বদা এইরূপ বুদ্ধির যাহাতে প্রকাশ, তাহার নিকট তুমি কোন বিষয়ে কি বুদ্ধি লইতে যাইবে? বলছে তার কাছে আর কি বুদ্ধি নিতে যাব? সে বাচ্চাদের মতো ঘুরে বেড়াচ্ছে, কাপড়েরই ঠিক নাই, কাপড় হয়তো বগলে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। তো তার কাছে কিছু বুদ্ধি নিতে যাব আমরা? এত গুপ্তভাবে আছেন তিনি। আর লইতে যাইলেও তিনি যখন বলিবেন, মাকে জিজ্ঞাসা করো, তিনি বলিবেন, তখন কি তুমি তাহার কথায় বিশ্বাস স্থির রাখিয়া ওইরূপ করিতে পারিবে? এই স্বামীজিকে বলেছিল, তুই মাকে মানিস না, তাই তো তোর এত কষ্ট। যা না, আজ অমাবস্যা, মায়ের কাছে যা, তুই গিয়ে বল। পাঠালেন। তো এমনই আর কি, তুমি ভাবিবে কি পরামর্শই আমি যখন গিয়ে বলতে যাব তাকে, তিনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শই দিলেন? ও কথা তো আমরা সকলে কথামালা বোধোদয় পরিবার সময় হইতেই শুনিয়া আসিয়াছি। এটা তো আমাদের খুব জানা কথা, যে ঠাকুরকে বলো ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান নিরাকার চৈতন্য স্বরূপ, ইচ্ছা করিলে সকল বিষয় জানাইয়া বুঝাইয়া দিতে পারেন। কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে যাইলে কি চলে? বলছেন সেই বোধোদয়ের থেকে, কথামালার থেকে আমরা সেই কবের থেকে জেনে জেনে আসছি। ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান চৈতন্য স্বরূপ ইত্যাদি বড় বড় কথা আমরা তো সব শুনে এসেছি। যখন প্র্যাকটিক্যালি আসছি, তখন কিন্তু বলছি ওরে বাবারে, আমার এই চাই, আমার সেই চাই। তখন আর ভগবানকে কিন্তু বলছি, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিন্তু বলছি। ঠাকুর এইটিই বলছে যে যাও না মায়ের কাছে গিয়ে বলো। তা আমরা তখন কি ভাববো, যে বাবা একটা পরামর্শের জন্য গেলাম, তিনি আবার এখানে পাঠিয়ে দিয়েছেন। সেটা তো আমরা জানা আছে, সেটা অনেক ছোটোবেলার থেকেই জানি। কোনো বিপদে বললেই আমাদের বড়রা বলছে যা যাও যাও ভগবানকে গিয়ে বলো, ঠাকুরের কাছে বলো।
কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে যাইলে কি চলে? ধনে নাম যশে তাহাকে ধরিবে। ধন বা নাম যশ এইসব দিয়ে তাকে ধরবে? ঠাকুরের নিজের তো ও সকল খুবই ছিল, আবার ও সকল তো ত্যাগ করিতেই প্রথম হইতেই উপদেশ। বলছেন কি ছিল তার? কিছুই তো ছিল না। আবার প্রথম থেকে যেই আসছে তাকেই বলছেন আগে এইসব সব ছেড়ো, সব ছেড়ে তুমি ভগবানের দিকে এগো। প্রথম থেকেই ওই উপদেশ, ত্যাগের উপদেশ। তাহলে তুমি তাকে আর ধরবে কি থেকে? বলছেন কেবল আকৃষ্ট হইয়া ধরিবার একমাত্র উপায় ছিল, একমাত্র যেটা আছে সেটা আমরা দেখতে যদি পাই, আমাদের যদি দৃষ্টি থাকে, তাহলে সেইটির জন্যই কিন্তু আমরা আজও তার কাছে আকৃষ্ট বোধ করি, তার কাছে আমরা ছুটে ছুটে আসি। সেটি বলছেন তাহার পবিত্রতা, ঈশ্বর অনুরাগ ও প্রেম দেখিয়া। ভগবানের জন্য এরকম একজন হতে পারে, দিন রাত ভগবানকে নিয়ে থাকতে পারে, এত পবিত্র জীবন যাপন করতে পারে, তার প্রতি স্বভাবতই কিন্তু আমরা আকৃষ্ট হবই, এবং তাই হই এবং হচ্ছি। এই হলো গিয়ে প্রধান কারণ। না হলে আরও কোনো কিন্তু ঐশ্বর্য তার আমরা দেখতেই পাচ্ছি না। এবার অত্যন্ত গুপ্তভাবে, গোপনভাবে তিনি এসেছেন। তিনি চতুর্ভুজ হয়েও আসেননি, কোনো অস্ত্রশস্ত্র হাতে নিয়েও আসেননি, সেরকম রূপ নিয়েও আসেননি, সেরকম বিদ্যার অলঙ্কার নিয়েও আসেননি, ধন মান যশ সেরকম কিছু নিয়েও আসেননি। এইবার তিনি এসছেন শুধুমাত্র এই পবিত্রতা, ঈশ্বর অনুরাগ আর ঈশ্বর প্রেম, এই নিয়েই তিনি এসছেন। এতেই তিনি মানুষকে আকর্ষণ করছে। এবং এখানেই বুঝতে হবে, যারা খাঁটি লোক, যারা এই ঈশ্বরকে চায় সত্যিকারে, তারাই কিন্তু একজন ঈশ্বর অনুরক্তকে দেখলে তার দিকে এগোবে। না হলে কিন্তু কি বলবে? ওই যে সারাক্ষণ কি সব মা মা করছে। একজন ঈশ্বর অনুরক্ত, তাকে দেখলেই কিন্তু আমরাও তার প্রতি আকৃষ্ট হই। কেননা আমি ঈশ্বরকে কিছুটা হলেও ভালোবাসার চেষ্টা করছি, ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে আমিও চেষ্টা করছি। সেই জন্যই একজন ঈশ্বর অনুরক্ত যদি কেউ হয়, তার প্রতি আমরা স্বভাবতই আকৃষ্ট হই। তো এইটি হলো কি প্রধান কারণ। এইবার এই যুগে, এই যুগাবতারের সময়ে তার প্রতি আকৃষ্ট আমরা কেন হচ্ছি, তার এই প্রধান কারণ হলো এইটি। তার আমাদের অর্থাৎ চোখে দেখা যেটা বলা হয় যে তার পবিত্রতা, তার ঈশ্বর অনুরাগ। মায়ের জন্য এমন কাঁদছেন, বলছেন কাপড় তো ভিজেইছে, বিছানাতে বসে আছেন, বিছানার কিছুটা জায়গা পর্যন্ত ভিজে গেছে। তো এমন কান্না কেউ ভগবানের জন্য কাঁদতে পারে? এই পৃথিবীতে এমন কেউ আছে? তাহলে এইরকম যদি ঈশ্বর অনুরাগ কারুর মধ্যে দেখি, তাহলে তো স্বভাবতই তার প্রতি আমরাও আকৃষ্ট হবই। এই হয়েছে কারণ। ইহাতে তুমি যদি আকৃষ্ট হইলে তো হইল, নতুবা তাহাকে ধরা ও বুঝা তোমার পক্ষে বহু দূরে। এখন আমার যদি ঈশ্বরের প্রতি একটু হলেও টান থাকে, একটু হলেও তাঁর কৃপা থাকে, তাহলেই কিন্তু আমি তাকে ধরতে পারবো বা তার প্রতি আকৃষ্ট হব। না হলে কিন্তু বলছেন মোটেই সম্ভব নয় তাকে জানা। তাই বলি, রানী রাসমণি যে ঐরূপ কঠোরভাবে প্রকাশিত ঠাকুরের গুরুভাব ধরিতে পারিলেন এবং তিনি ঐরূপে যে শিক্ষাদান করিলেন,
তাহা অভিমান অহংকারে ভাসাইয়া না দিয়া হৃদয়ে ধারণ করিয়া ধন্য হইলেন, ইহা তাহার কম ভাগ্যোদয়ের কথা নহে। এইভাবে এই যে পজিটিভ ওয়েতে নেওয়াটা বলা হচ্ছে, এই দণ্ডবিধান রানীমা দেখছেন এই দণ্ডবিধান আমার জীবনে অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু তিনি সেইভাবেই সেটি গ্রহণ করলেন এবং ঠাকুরের এই গুরুভাব বা এই গুরুভাবের প্রকাশ তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, তাঁর দ্বারা এটি সম্ভব, তিনিই একমাত্র এই দণ্ড দেওয়ার অধিকারী, কেননা তিনিই হলেন ঠিক ঠিক গুরু। এই হয়েছে আমাদের রানীমার গেল। এইবার আসছে গুরুভাব মথুরানাথ। এবার বলছেন গীতা, হন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়ঃ প্রধানত কুরুশ্রেষ্ঠ নস্তন্ত বিস্তরস্য মে। পূর্বেই বলিয়াছি ঠাকুরের জীবনে গুরুভাবের ধীর বিকাশ রানী রাসমণি ও মথুরবাবুর চক্ষের সম্মুখেই অনেকটা হইতে থাকে। রানী রাসমণি এবং মথুর তারা অল্প অল্প করেও যেন ঠাকুরের সেই গুরুভাবের বিকাশ দেখতে পাচ্ছিল। উচ্চাঙ্গের ভাব বিকাশ সম্বন্ধে ঠাকুর বলিতেন, বড় ফুল ফুটতে দেরি লাগে, শারবান গাছ অনেক দেরিতে বাড়ে। ঠাকুরের জীবনে অদৃষ্টপূর্ব গুরুভাবের বিকাশ হইতে বড় কম সময় বা সাধনা লাগে নাই। 12 বৎসরব্যাপী নিরন্তর কঠোর সাধনার আবশ্যক হইয়াছিল। সে সাধনার যথাসাধ্য পরিচয় দিবার ইহা স্থান নহে। এখানে চিৎসূর্যের কিরণমালায় সম্মুখ সমুদ্ভাসিত গুরুভাবরূপ কুসুমটির সহিতই আমাদের বিশেষ সম্বন্ধ। তাহার কথাই বিশেষ করিয়া বলিয়া যাইব, তবে ওই ভাব বিকাশের কথা পূর্বাবধি শেষ পর্যন্ত বলিতে যাইয়া প্রসঙ্গক্রমে কোনো কোনো কথা আসিয়া পড়িবে, যে সকল ভক্তের সহিত ঠাকুরের ওই ভাবের পূর্বাবস্থার সময়ে সম্বন্ধ, তাহাদের কথাও কিছু না কিছু আসিয়া পড়িবে নিশ্চয়। তো এখানে বলাই হচ্ছে যে আমরা অনেকের জীবনে, অনেক ভক্তের জীবনে আমরা দেখতে পাবো ঠাকুর কিন্তু কারুর সাথে সেটি প্রকাশ করছেন, আবার অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে করেননি। তো এরকম কথা প্রসঙ্গে যেগুলো আসবে সেগুলো আমরা এখানে পড়ব। বলছেন, মথুরবাবুর সহিত ঠাকুরের সম্বন্ধ এক অদ্ভুত ব্যাপার। মথুর ধনী অথচ উচ্চ প্রকৃতি সম্পন্ন, বিষয়ী হইলেও ভক্ত, হঠকারী হইয়াও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হইলেও ধৈর্যশীল এবং ধীর প্রতিজ্ঞ ছিলেন। মথুর ইংরাজি বিদ্যা বিজ্ঞ ও তার্কিক, কিন্তু কেহ কোনো কথা বুঝাইয়া দিতে পারিলে উহা বুঝিয়াও বুঝিব না এরূপ স্বভাব সম্পন্ন ছিলেন না। তার্কিক, কিন্তু কেউ যদি ঠিক ঠিক তাকে বুঝিয়ে দিত তিনি কিন্তু সেটা বুঝতেন। ঈশ্বর বিশ্বাসী ও ভক্ত, কিন্তু তাই বলিয়া ধর্ম সম্বন্ধে যে যাহা বলিবে তাহাই যে চোখ কান বুঝিয়া অবিচারে গ্রহণ করিবে তাহা ছিল না। তা তিনি ঠাকুরই হন বা গুরুই হন বা অন্য যে কেহই হন। উদার প্রকৃতি ও সরল, কিন্তু তাই বলিয়া বিষয়কর্মে বা অন্য কোনো বিষয়ে যে বোকার মতো ঠকিয়া আসিবেন তাহা ছিলেন না। বরং বিষয়ী জমিদারগণ যে কূট বুদ্ধি এবং সময়ে সময়ে অসৎ উপায় সহায়ে প্রতিনিয়ত বিষয় বৃদ্ধি করিয়া থাকেন, সে সকলেরও তাহাতে কখনো কখনো প্রকাশ দেখা গিয়াছে। বাস্তবিকই পুত্রহীনা রানী রাসমণির অন্যান্য জামাতা বর্তমান থাকিলেও বিষয়কর্মে তত্ত্বাবধান ও সুবন্দোবস্তে কনিষ্ঠ মথুরবাবুই তাহার দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন, এবং শাশুড়ি ও জামাই উভয়ের বুদ্ধি একত্রিত হওয়াতেই রানী রাসমণির নামের তখন এতটা দপদপা হইয়া উঠিয়াছিল। আরও তো জামাইরা ছিলেন,
কিন্তু রানীর এত প্রিয় কেন ছিলেন মথুরবাবু? মথুরবাবুর এই সৎ গুণের জন্য, এত বুদ্ধির জন্য। তিনি ভক্ত ছিলেন কিন্তু বোকা ছিলেন না, সরল ছিলেন কিন্তু বোকা ছিলেন না। যা যা কূটবুদ্ধি দরকার এই বিষয়ে রক্ষা করতে গেলে সেগুলোও তিনি করেছেন। ঈশ্বর বিশ্বাসীও ছিলেন, কিন্তু যে সে যা তা বলে দেবে তাই তিনি মেনে নেবেন তা কিন্তু ছিলেন না। পাঠক হয়তো বলিবে, ধান ভানতে শিবের গীত কেন? এত সব বলার কি আছে? ধান ভানতে শিবের গীত কেন? ঠাকুরের কথা বলিতে বলিতে আবার মথুরবাবু কেন? কারণ গুটি কাটিয়া ভাবরূপী প্রজাপতিটি যখন বাহির হইতেছিল, তখন মথুরী তাহার ভাবী সৌন্দর্যের আভাস কিঞ্চিৎ প্রাপ্ত হইয়া তাহার প্রধান রক্ষক ও সহায় স্বরূপ হইয়াছিলেন। কেননা মথুরবাবুই হলেন গিয়ে ঠাকুরের প্রথম, বলছে প্রকাশ, যেন ঠাকুরের প্রথম যে এই গুরুভাবের প্রকাশ, সেটা মথুরই প্রথম দেখতে পাচ্ছেন। এবং এই মথুরই কিন্তু সমস্ত কিন্তু ঠাকুরকে জুগিয়ে যাচ্ছেন। রসদ্দার, প্রথম রসদ্দার, তাই মথুরকেই বলা হচ্ছে। প্রধান রক্ষক ও সহায় স্বরূপ হইয়াছিলেন। জানি রাসমণি একটা মহাশুদ্ধ পবিত্র প্রেরণায় এ অদ্ভুত চরিত্রের বিকাশ ও প্রসার উপযোগী স্থান নির্মাণ করিলেন। আর তাহার জামাতা মথুর ঐরূপ উচ্চ প্রেরণায় সেই দেবচরিত্র বিকাশের সময় অন্য যাহা কিছু প্রয়োজন হইল তৎ সমস্ত যোগাইলেন। এই যে শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বর, এইটি তো সব যেন আগেই ঠিক করা ছিল। জানি রাসমণি তো কাশী যাচ্ছিলেন, তিনি রাত্রিবেলা সেই নৌকাতেই দর্শন করলেন। মা বলছেন যে তুমি এইখানেই মন্দির করো। সব যেন নির্ধারিত, পূর্ব নির্ধারিত। কেননা ভগবান সেখানে এসে আসন করে বসবেন, যে এইটি যে তার সাধন ক্ষেত্র হবে, তার জন্য তিনি সমস্ত কিন্তু ব্যবস্থা করছেন। নাহলে রাসমণিকে আর কতজনই বা চিনতে পারত? এই শ্রীরামকৃষ্ণের সাথে তিনি যুক্ত হয়ে গেছেন বলেই মথুরবাবুকে কজনই আর চিনত? শ্রীরামকৃষ্ণের সাথে যুক্ত হয়েছেন বলেই কিন্তু। তো এইখানে মুখ্য হলেন গিয়ে ঠাকুর, তাঁরই জন্য যেন সমস্ত ব্যবস্থা হচ্ছে। তো বলছেন যে ঠাকুরের এই যে গুরুভাব বা ভগবানের এই যে প্রকাশ, তার জন্য যেন রানী এই জায়গা করলেন এবং মথুরবাবুকে সেখানে নিয়ে এলেন, এবং মথুরবাবু তাকে সম্পূর্ণভাবে সমস্ত সাহায্য করে গেলেন সেই বিকাশের জন্য, সেই দেবচরিত্রর বিকাশের জন্য। তৎ সমস্ত যোগাইলেন, বলে যা যা প্রয়োজন সমস্ত রসদ্দার রূপে। অবশ্যই এই কথা আমরা এখন এতদিন পরে ধরিতে পারিতেছি। তাহারা উভয়ই কিন্তু এই বিষয়ের আভাস কখনো কখনো কিছু কিছু পাইলেও ওই সকল কার্য যে কেন করিতেছেন তাহা হৃদয়ঙ্গম করিতে পরেও যে সম্পূর্ণ সক্ষম হইয়াছিলেন তাহা বোধ হয় না। সেইভাবে যে পুরো সক্ষম হয়ে গেছিলেন যে আরে এই ভগবানের জন্যই তো সমস্ত কিছু, তো ভগবান সমস্ত নিজেই কিন্তু করেছেন, আমরা কিন্তু কিছুই নয়, সেটা কিন্তু হয়তো ভাবতে পারেনি লীলা প্রসঙ্গকার, তাই বলছেন। যুগে যুগে সকল মহাপুরুষদিগের জীবন আলোচনা করিতে যাইলেই ওইরূপ দেখিতে পাওয়া যায়, দেখা যায় কি একটা অজ্ঞাত শক্তি অলক্ষ্যে থাকিয়া কথা হইতে তাহাদের সকল বিষয়ের পথ পরিষ্কার করিয়া দেন, সকল সময়ে সর্বাবস্থায় তাহাদের সর্বতভাবে রক্ষা করেন, অপর সকল ব্যক্তির শক্তিকে নিয়ন্ত্রিত করিয়া তাহাদের অধীনে আনিয়া দেন। অথচ ওই সকল ব্যক্তি জানিতেও পারে না যে তাহারা নিজে স্বাধীনভাবে প্রেমে বা ওই সকল দেবচরিত্রের উপর বিদ্বেষে যাহা করিয়া যাইতেছে তাহা তাহাদেরই জন্য, তাহাদেরই কার্যে সহায়ক হইবে বলিয়া তাহাদেরই গন্তব্য পথের বাধা বিঘ্নগুলি সরাইয়া
তাহাদের ভিতরের শক্তি উদ্দীপিত করিবে বলিয়া, আর মানুষ বহুকাল পরে উহা বুঝিতে পারিয়া অবাক হইয়া থাকে। কেউ কিছু বুঝতো না, কিন্তু তখন সেই সময়ে কেউ কি আর বুঝতে পেরেছে? সেই জয়রামবাটি বা কামারপুকুরি বলুন, তখন আর কজন ঠাকুরকে চিনেছেন, মা ঠাকুরনকে চিনেছেন? তো সেই ভানুপিসির মতো কয়েকজন হয়তো ছিলেন, তারাই কিন্তু একমাত্র বলছেন যে লক্ষ্মীনারায়ণ। সেই কবে সেই ভানুপিসি বলছেন লক্ষ্মীনারায়ণ, শিব দুর্গা ইত্যাদি নামে অভিহিত করছেন, তাদেরকে সেই চক্ষেই তিনি কিন্তু দেখছেন ভানুপিসি। কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার ফল দেখো। সেই রামায়ণে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই সময় কেন কুব্জায় মন্থরা এসে বলবেন কৈকেয়ী যে তুমি তো একটা বর তোমার পাওনা আছে, তুমি এই সময় চেয়ে নাও, ভরতকে রাজা করো আর রামকে পাঠিয়ে দাও বনে। কেননা রামচন্দ্র বনে না গেলে যে হবে না রাবণ বধটুকু তাকে করতে হবে। সেই জন্যই তো রামচন্দ্রেরও আশা, ধর্মের সংস্থাপন করতেই হবে, অধর্ম ছেয়ে যাচ্ছে সেই জন্য। তো কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার ফল দেখো। বসুদেব দেবকীকে কারাগারে রাখিয়া কংসের আজীবন চেষ্টার শেষ দেখো। কৃষ্ণকে আটকাতে কি পারলেন? কত কিছু করলেন কংস, পারলেন তো না। যা যা নির্ধারিত, যে হওয়ার কথা ঠিক সেইভাবেই কিন্তু হয়ে গেছে। সিদ্ধার্থের পাছে বৈরাগ্য হয় বলিয়া রাজা শুদ্ধোধনের প্রমাদ কানন নির্বাণ দেখো। কত সাবধানে শুদ্ধোধন সিদ্ধার্থকে আটকে রেখেছেন, কিন্তু ঠিক বেরোলেন এবং তাঁর চোখে সেই পড়ল সেই দৃশ্য, মানুষের দুর্গতির কথা তিনি দেখলেন। দেখেই তার মনে সেই বিকার এলো, তিনি কিন্তু চলে গেলেন। বৈরাগ্যের উদয় হলো, তারপরে তিনি কিন্তু ঘর সংসার ছাড়লেন। কেউ তো আটকাতে পারছে না। ক্রূর ও কাপালিক বৌদ্ধদিগের আচার্য শঙ্করকে অবিচারাদি সহায় বিনষ্ট করিবার চেষ্টা দেখো। রাজপুরুষাদি সহায়ে শ্রী চৈতন্যের প্রেম ও ধর্ম প্রচারের বিদ্বেষ বা বিপক্ষতাচরণের ফল দেখো। কাজী দলন। আর দেখো মহামহী মিশাকে মিথ্যা অপরাধে নিহত করিবার ফল। ক্রুশবিদ্ধ পর্যন্ত করা হচ্ছে, সেটা পর্যন্ত ভগবান মেনে নিচ্ছেন। আজ সেই ক্রসই কিন্তু তাদের প্রধান প্রতীক। সর্বত্রই উল্টা বুঝিল রাম হইয়া গেল, অথচ মহাপরাক্রান্ত বুদ্ধিমান বিপক্ষ স্নেহ পরবশ স্বপক্ষকুল কূটনীতি বা বিষয় বুদ্ধি সহায় চিরকালই অন্যরূপ ভাবিয়া অন্য উদ্দেশ্যে কার্য করিয়াছে এবং ভবিষ্যতেও ভাবিতে ও করিতে থাকিবে। তবে শ্রীমদ্ ভাগবত প্রভৃতি গ্রন্থ সকলে যেরূপ লিপিবদ্ধ আছে, শত্রুভাবে ওই ঐশী শক্তির উদ্দেশ্য ও গতিবিধির বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকিয়া যাইতে হয়, আর ভক্ত শ্রদ্ধা ভক্তির সহিত ওই ঐশী শক্তির অনুগামী হইয়া কখনো কখনো উহার কিছু কিছু হৃদয়ঙ্গম করিতে পারে, এই মাত্র। এবং ওই জ্ঞানের সহায়ে ক্রমে ক্রমে বাসনা আবর্জিত হইয়া মুক্তি ও চিরশান্তির অধিকারী হইয়া থাকে। মথুরবাবুর ক্রিয়াকলাপও শেষ ভাবের হইয়াছিল। বলছেন কেউ কেউ আছে ভগবানের ঐশী শক্তি জানতেই পারে না, আবার কেউ কেউ আছে ভক্তিভাবে কিছুটা হলেও জানতে পারে এবং সেই শান্তির খোঁজে তারা ভগবানকেই আশ্রয় করে। অবতার মহাপুরুষদিগের জীবনেই
যে কেবল ওই দৈবী শক্তির খেলা দেখিতে পাওয়া যায় তাহা নহে, তবে তাহাদের জীবনে উহার উজ্জ্বল খেলা সহজে ধরিতে পারিয়া আমরা অবাক হই এই পর্যন্ত। নতুবা আপন আপন দৈনন্দিন জীবন এবং জগতের ব্যবহারিক জীবনের ইতিহাসের আলোচনা করিলেও আমরা ওই বিষয়ের যৎ সামান্য প্রকাশ দেখিতে পাই। বহুদর্শিতা বা মানব জীবনের বহু ঘটনার তুলনায় আলোচনায় ইহা স্পষ্ট বোঝা যায় যে মানব ওই দৈবী শক্তির হস্তে সর্বক্ষণই ক্রীড়া পুত্তলী স্বরূপ। একেবারে খেলার পুতুল যেন আমরা ভগবানের। সেই খুব ভালো করে আমরা যদি দেখি, প্রতিনিয়ত আমরা লড়াই করে চলেছি। গরম লাগছে বলে ফ্যান চালিয়েছি, বৃষ্টির থেকে বাঁচবো বলে ঘর বানিয়েছি, খিদে লাগবে বলে খাচ্ছি। সারাক্ষণ দৈবী শক্তির সাথে কিন্তু লড়াই করে চলেছি আমরা, দেখুন। কিন্তু গরম কি কম হচ্ছে? গরমকে কি আমি আটকাতে পারছি? এই যে করোনা ভাইরাস এসে হাজির হয়েছে, আমি কি তাকে আটকাতে পারছি? এত করেও যার যতটুকু হওয়ার হবেই। কিন্তু হ্যাঁ, আমি সাবধানতা বশত হয়তো কিছুটা আমি আটকাতে পারি, সেই জন্যই সেই সাবধান আমাকে অবলম্বন করতে হবে, সাবধানতা। তো এখানেই বলছেন যে আমরা ক্রীড়া পুত্তলীবৎ একেবারে তার হাতে যেন অবতার মহাপুরুষ দিকে জীবনের সহিত সাধারণ মানব জীবনের এরূপ সৌসাদৃশ্য থাকাটাও কিন্তু বিচিত্র ব্যাপার নহে, কারণ তাহাদের অলৌকিক জীবনাবলী তো ইতর সাধারণের জীবন গঠনের ছাঁচ। তারা তো ছাঁচ তৈরি করার জন্যই এসছেন, টাইপ অর মডেল স্বরূপ। তাহাদের জীবন আদর্শেই তো সাধারণ মানব আপন জীবন গঠনের প্রয়াস পাইতেছে ও চিরকালই পাইবে। দেখো না, নানা জাতির নানাভাবে সম্মিলন ভূমি বিশাল ভারত জীবন, রাম কৃষ্ণ চৈতন্য প্রভৃতি কয়েকটি মহাপুরুষ কেমন অধিকার করিয়া বসিয়া আছেন। আবার ওই সকল পূর্ব মহাপুরুষদিগের জীবনাদর্শ সকলের একত্র সম্মিলনে অদৃষ্টপূর্ব নতুনভাবে গঠিত বর্তমান যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শ কেমন দ্রুতপদে আপন প্রবাহ বিস্তার করিয়া এই স্বল্পকাল মধ্যেই বর্তমান ভারত ভারতীর জীবন অধিকার করিয়া বসিতেছে। কালে ইহা কিভাবে কতদূর যাইয়া দাঁড়াইবে তাহা তোমার সাধ্য হয় বলো। আমরা কিন্তু হে পাঠক উহা বুঝিতে ও বলিতে সম্পূর্ণ অপারক। বলছেন আমরা কিন্তু একেবারেই বুঝতে পারব না এই অল্প কালের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যেভাবে মানুষ ধরার চেষ্টা করেছে বা করছে, সেটা কিন্তু অন্যান্য অবতারে ওইভাবে কিন্তু দেখা যায়নি। আরেক কথা, মথুরবাবু ঠাকুরকে যেরূপ অকপটে 5 শিখে 5 আনা ভক্তি বিশ্বাস করিতেন, তাহা শুনিয়া আমাদের নয় সন্দেহ দুষ্ট মন প্রথমেই ভাবিয়া ফেলে লোকটা বোকা বাঁদর গোছ একটা ছিল আর কি, নতুবা মানুষকে মানুষ এতটা বিশ্বাস ভক্তি করিতে পারে কখনো? আমরা যদি হইতাম তো একবার দেখিয়া লইতাম শ্রীরামকৃষ্ণদেব কেমন করিয়া নিজ চরিত্র বলে অতটা ভক্তি বিশ্বাসের উদয় আমাদের প্রাণে করিতে পারিতেন। আমরা কিন্তু সবসময় এটা ভেবেই চলি যেন প্রাণের ভিতর ভক্তি বিশ্বাসের উদয় হওয়াটা একটা বিশেষ নিন্দার ব্যাপার। সে তো বটেই, আমরা তো সাধারণ মানুষ হিসাবে অনেক সময়ই সেটা বলি, কি এই বয়সে সব ঠাকুর ঠাকুর করছে। সেজন্য ঠাকুরের নিকট হইতে মথুরবাবুর বিষয় আমরা যতটুকু যে রূপ শুনিয়াছি ও বুঝিয়াছি, তাহাই এখানে পাঠককে বলিয়া বুঝাইবার প্রয়াস পাইতেছি যে মথুরবাবু ওইরূপ স্বভাবাপন্ন ছিলেন না। তিনি আমাদের অপেক্ষা বড় কম বুদ্ধিমান বা সন্দিগ্ধ মনা ছিলেন না। তিনিও ঠাকুরের অলৌকিক চরিত্র কার্যকলাপে সন্দেহবান হইয়া তাহাকে প্রথম প্রতিপদে বড় কম যাচাইয়া লন নাই। কিন্তু করিলে কি হইবে, কখনো কোন যুগে মানব যেরূপ নয়নগোচর করে নাই, বিজ্ঞান না দিনি
প্রেমাবর্তশালিনী মহা ওজস্বিনী ঠাকুরের ভাব মন্দাকিনীর গুরুগম্ভীর বেগ মধুরের সন্দেহ ঐরাবত আর কতক্ষণ সহ্য করিতে পারে। ভারী সুন্দর সেই পুরাণের গল্পের সাথে মিলিয়ে দিয়েছেন। কি দেখুন, বিজ্ঞান নাদিনী প্রেমাবর্তশালিনী মহা ওজস্বিনী ঠাকুরের ভাব মন্দাকিনীর গুরুগম্ভীর বেগ মথুরের সন্দেহ ঐরাবত আর কতক্ষণ সহ্য করিতে পারে। এখানে একটি সুন্দর পুরাণ কাহিনী আছে, সেই কাহিনীটি বলে আমরা শেষ করছি যে এই ঐরাবত ইত্যাদি এসব আসছে কোত্থেকে। ভগীরথ তপস্যা করছেন, গঙ্গাকে মরতে আনবেন। তখন গঙ্গা বললেন, বেশ আমি যাব, তো এই পথ দিয়ে আমি বিষ্ণুর পদ থেকে বেরিয়ে আমি এইভাবে এইখান দিয়ে ধারা হিসাবে পড়ব। তো বিষ্ণুপদ ধারী অর্থাৎ বিষ্ণুর শ্রীচরণ থেকে বেরিয়ে তিনি যখন বেরোচ্ছেন তখন একটি বিশাল পাথর সামনে এসে পড়ে গেছে। যেই স্রোত ধারা যেদিক দিয়ে যাবে সেখানে একটা বিশাল পাথর, সেই পাথর বিশাল একটি, সেইটি সরানোর কারোরই ক্ষমতা হচ্ছে না। তখন মা গঙ্গাই ভগীরথকে বললেন যে যাও ঐরাবতকে গিয়ে বলো, স্বর্গের ঐরাবত ইন্দ্রের বাহন, ঐরাবতের মধ্যে অনেক ক্ষমতা, সেই একমাত্র পারে সেই পাথর সরাতে। তো সেই ঐরাবতকে গিয়ে যখন বললেন, তাকে স্তবস্তুতি করে ভগীরথ গিয়ে বললেন, তখন ঐরাবত বললেন, হ্যাঁ ঠিক আছে, গঙ্গা যদি আমাকে বিয়ে করে তাহলে আমি এই পাথর সরিয়ে দেব। ভগীরথ তখন খুব চিন্তায় পড়েছেন, এই তো আরেক ঝামেলায় পড়লাম। আবার তিনি গঙ্গার কাছে এসে বলছেন যে মা এই বলছেন ঐরাবত। তখন মা গঙ্গা বললেন, বেশ তুমি বলো যে হ্যাঁ আমি রাজি আছি। তখন ঐরাবত খুব নাচতে নাচতে এসে সেই পাথরটি যেই সরিয়ে দিয়েছে, মা গঙ্গা একেবারে খরস্রোতা হয়ে সবেগে সেইখান দিয়ে ছুটছে। তখন সেই ঐরাবত পর্যন্ত সেই স্রোতের ঠেলায় ভাসতে চলেছে। ভাসতে ভাসতে হাবুডুবু খেতে খেতে বলছে যে মা গঙ্গা রক্ষা করো, রক্ষা করো। তখন গঙ্গা এসে বলছেন ঐরাবতকে, কি আর বিয়ে করার শখ নেই তো? বলছে না না মা রক্ষা করো। তখন ঐরাবতকে আবার পারে তুলে দিয়ে মা গঙ্গা ভগীরথের সাথে বেরিয়ে গেল। এই জন্যই বলছেন যে মথুরের সন্দেহ ঐরাবত, যে মথুরের সন্দেহ সে তো সেই যে প্রবাহ ঠাকুরের, যে সেই প্রকাশ প্রবাহ, সেই প্রবাহ একেবারে ঠেলে বের করে দেবে। তো সেখানে আর ঐরাবত দাঁড়াবে কোথায়? সেই সন্দেহ ঐরাবত দাঁড়াবে কিভাবে? সেটাই কতক্ষণ আর সহ্য করতে পারে। অল্পকালেই খলিত মথিত ধ্বস্ত বিপর্যস্ত হইয়া চিরকালের মতো কোথায় ভাসিয়া গিয়াছিল। মথুর যে প্রথমে একেবারে সন্দেহ করেননি বা অবিশ্বাস করেননি তা কিন্তু না, অনেক বাজিয়েছেন ঠাকুরকে, কিন্তু সেগুলো বেশি দিন টিকতে পারেনি। কাজেই সর্বতভাবে পরাজিত মথু তখন আর কি করিতে পারে? অনন্য মনে ঠাকুরের শ্রীপদে শরণ লইয়াছিল। অতএব মথুরের কথা বলিলেও আমরা ঠাকুরের গুরু ভাবেরই কীর্তন করিতেছি, ইহা বুঝিতে বিলম্ব হইবে না। এমনই ছিল ঠাকুরের সেই গুরু ভাবের সেই প্রকাশ প্রবাহ, এমনই যেন স্রোতস্বিনী প্রচণ্ড ভাবে প্রচণ্ড বেগ নিয়ে যেন ছুটে চলেছে। সেখানে কেউই দাঁড়াতে পারে না, সবই পূর্ব পরিকল্পিত, ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু হচ্ছে। তা আজ এই পর্যন্তই।
ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।